বিএড প্রথম সেমিস্টার যারা 2023-25 ব্যাচ, তোমাদের দেখো কোর্স 1.1.2 স্টাফ কী রয়েছে, এডুকেশন ইন পোস্ট ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি প্রত্যেকটা কোশ্চেন করবে, তারপরে তোমরা এক্সট্রা কিছু পড়বে। 2 মার্কসের কোশ্চেনগুলো দেখো। এক একটা রাষ্ট্রনীতির যে কোনো দুটি নির্দেশমূলক নীতি লিখুন। রাইট এনি টু ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। 2 প্রশ্ন, কমন স্কুল সিস্টেম বলতে কি বোঝায়? হোয়াট ইজ মিন্ড বাই কমন স্কুল সিস্টেম। 3 প্রশ্ন, নবোদয় বিদ্যালয়ের দুটি উদ্দেশ্য লিখুন। গিভ টু অবজেক্টিভস অফ নবোদয় বিদ্যালয়া। 4 প্রশ্ন দেখো, শিক্ষায় বৈষম্য দূর করার দুটি সম্ভাব্য উপায় লিখুন। রাইট টু প্রবাবেল ওয়েজ টু এলিমিনেট ইনইকুয়ালিটি ইন এডুকেশন। 5 প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লিখিত ভারতীয় নাগরিকদের যে কোনো দুটি মৌলিক অধিকার লিখুন। রাইট এনি টু ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন অ্যাজ মেনশন ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। 6 প্রশ্ন দেখো, ত্রিভাষা সূত্র বলতে কী বোঝায়? খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন। হোয়াট ইজ মিন্ড বাই থ্রি ল্যাঙ্গুয়েজ ফর্মুলা। 7 প্রশ্ন, বিভিন্ন প্রকার মূল্যবোধ কী? হোয়াট আর দি ডিফারেন্ট টাইপস অফ ভ্যালুজ। 8 প্রশ্ন, ভারতীয় সংবিধানে যুগ্ম তালিকা বলতে কী বোঝায়? হোয়াট ইজ মিন্ড বাই কনকারেন্ট লিস্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। 9 প্রশ্ন দেখো, শিশুদের মূল্যবোধ বিকাশে পিতামাতার দুটি ভূমিকা লিখুন। রাইট টু রোল অফ প্যারেন্টস ইন ডেভেলপিং ভ্যালুস অ্যামং দেয়ার চিলড্রেন। 10 প্রশ্ন, বিদ্যালয় পাঠ্যক্রমে আন্তর্জাতিক বোঝাপড়ার দুটি গুরুত্বপূর্ণ কর্মসূচি উল্লেখ করুন। মেনশন টু মেজর প্রোগ্রামস ফর ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং ইন স্কুল কারিকুলাম। পরের প্রশ্ন, বিদ্যালয় গুচ্ছে দুটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লিখুন। রাইট টু ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ স্কুল কমপ্লেক্স। এখানে দেখো 11টা সিলেক্টিভ কোশ্চেন রয়েছে। এই কোশ্চেন থেকেই তোমরা অনেকগুলো কমন পেয়ে যাবে। তোমাদের 5টা করতে হবে, এখান থেকে আশা করি তোমরা পুরোপুরি কমন পাবে। এই কোশ্চেনগুলো আগে তোমরা করবে। এরপরে দেখো 5 মার্কসের কোশ্চেন দেখো। এক একটা, নারী শিক্ষা সম্পর্কে স্বামী বিবেকানন্দের দৃষ্টিভঙ্গি সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। ডিসকাস ইন ব্রিফ স্বামী বিবেকানন্দস ভিউ অ্যাবাউট হোমেন এডুকেশন। 2 প্রশ্ন, মাধ্যমিক শিক্ষা কমিশনের প্রধান সুপারিশগুলি বলুন। স্টেট দ্য মেন রিকমেন্ডেশন অফ সেকেন্ডারি এডুকেশন কমিশন। 3 প্রশ্ন, আন্তর্জাতিক সমঝোতা বৃদ্ধির জন্য শিক্ষার ভূমিকা আলোচনা করুন। ডিসকাস দ্য রোল অফ এডুকেশন ফর প্রমোটিং ইন্টারন্যাশনাল আন্ডারস্ট্যান্ডিং। 4 প্রশ্ন, সার্বজনীন মাধ্যমিক শিক্ষার ধারণাটি ব্যাখ্যা করুন। এক্সপ্লেন দি কনসেপ্ট অফ ইউনিভার্সালাইজেশন অফ সেকেন্ডারি এডুকেশন। 5 প্রশ্ন, শিক্ষায় অসমতার কারণগুলি লিখুন। রাইট দি কজেস অফ ইনইকুয়ালিটি ইন এডুকেশন। 6 প্রশ্ন, স্বশাসিত কলেজ সম্বন্ধে টিকা লিখুন। রাইট শর্ট নোট অন অটোনোমাস কলেজ। 7 প্রশ্ন, ভারতীয় সংবিধানের নির্দেশমূলক নীতির তাৎপর্য সংক্ষেপে ব্যাখ্যা করুন। ব্রিফলি এক্সপ্লেন দি সিগনিফিক্যান্স অফ ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। 8 প্রশ্ন, রাষ্ট্রনীতির নির্দেশাত্মক নিয়ম ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লিখুন। রাইট শর্ট নোট অন ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। তোমাদের দেখো 5 নম্বরে 4টে কি 5টা কোশ্চেন থাকে, তার মধ্যে তোমাদের 3টে করতে হবে। এখানে 8টা দিয়ে আছে, এখান থেকেই পুরোপুরি তোমরা কমন পেয়ে যাবে। এই কোশ্চেনগুলো সব থেকে ইম্পর্টেন্ট এবারের জন্য। এরপরে দেখো 10 মার্কসের 2টো কোশ্চেন দিয়েছি। 1 প্রশ্ন, মূল্যবোধের সংকট বলতে কী বোঝায়? বিদ্যালয়ে পাঠ্যক্রমে মূল্যবোধ গঠনের গুরুত্বপূর্ণ কর্মসূচিগুলো উল্লেখ করুন। হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই ভ্যালু ক্রাইসিস। মেনশন দি মেজর প্রোগ্রামস অফ ভ্যালু ডেভেলপমেন্ট ইন স্কুল কারিকুলাম। 2 প্রশ্ন, কোন কমিশন বলেছেন ভারতের ভাগ্য তার শ্রেণীকক্ষে রচিত হচ্ছে? এই কমিশনের প্রধান সুপারিশগুলি কী কী? বিস্তারিত লিখুন। হুইচ কমিশন স্টেটেড দ্য ডেস্টিনি অফ ইন্ডিয়া ইজ বিং শেপড ইন দ্য ক্লাসরুম। হোয়াট আর দ্য মেজর রিকমেন্ডেশন অফ কমিশন। রাইট ইন ডিটেলস। এখানে 10 মার্কসের 2টো কোশ্চেন দিয়ে আছে। এই 2টো কোশ্চেনই আসার সম্ভাবনা রয়েছে, তোমরা দুটোই করবে। আরও চাইলে তোমরা এক্সট্রা কিছু করে রাখতে পারো। আর যারা ভিডিওটা নতুন দেখছো অবশ্যই ভিডিওটিকে লাইক দেবে এবং চ্যানেলটিকে তোমরা একটু সাবস্ক্রাইব করবে।